এদিকে গতরাত থেকে চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির জেরে শহরের বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১১২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিতে চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, বহদ্দারহাট ও আগ্রাবাদের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এসব এলাকায় অনেক ঘরবাড়ির পাশাপাশি দোকানপাটেও পানি উঠেছে। বৃষ্টি ও জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে রাস্তায় বের হওয়া কর্মজীবী মানুষ। এদিকে আগামী ২৪ ঘন্টায়ও চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে। আর এখনো অফিসে যাচ্ছি, মানে হেঁটে যাচ্ছি। এখানে হালকা বৃষ্টি হলেও পানি উঠে যায়, মানুষ যাতায়াত করতে পারে না। সবার থেকে বহদ্দারহাট থেকে এদিকে মার্কেট হেঁটে যেতে হয়। সব জায়গায় পানি উঠে যায়, যেমন ধরেন এই কাপাসগোলা মোড়, তেলঘাটি মোড়, সব জায়গায় এইভাবে পানি উঠে যায়। মানে মানুষের চলাফেরা একদম। এবারে জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। গতকাল রাত থেকে চট্টগ্রামের দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিকে কেন্দ্র করে ইতোমধ্যে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলজটের তৈরি হয়েছে। আমরা এখন কাপাসগোলা এলাকায় আছি এবং দেখতেই পাচ্ছেন যে একেবারে মূল সড়কে আমরা দেখছি যে বৃষ্টির পানি ইতোমধ্যে পুরো সড়ক উপচে পানি যাচ্ছে এবং সড়কে যে যান চলাচল সেটি স্বাভাবিকভাবেই বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষজন যারা মূলত সকালবেলা অফিসে বা বিভিন্ন কাজে বেরিয়েছেন তারা আসলে এক চরম ভোগান্তিতে পড়েছেন। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন নিয়ে আমরা জানি যে প্রায় ১১,০০০ কোটি টাকার প্রকল্প চলমান, কিন্তু জনসাধারণের যে অভিযোগ তাতে বলা হচ্ছে যে সামান্য বৃষ্টিতেই আসলে বেশ কিছু চিহ্নিত স্থানে, বিশেষ করে চকবাজার, বাকলিয়া, বহদ্দারহাট, এই সমস্ত বেশ কিছু এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি উঠে এবং এটি থেকে আদৌ চট্টগ্রামবাসীর মুক্তি মিলবে কিনা সেটি নিয়েও আসলে নানা আলোচনা জনসাধারণের মধ্যে আছে। তবে জলাবদ্ধতা নিরসনে যারা মূলত কাজ করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা যেটি বলছেন যে আসলে জলবায়ু পরিবর্তন, পাশাপাশি যে পরিমাণ আসলে বৃষ্টি তার সাথে পানি নেমে যাওয়ার জন্য যে ধরনের নালাগুলোতে একসাথে এই এত পানি আসলে নামানোটা কিছুটা কঠিন। এর বাইরে আমরা যদি একটু আবহাওয়া পরিস্থিতি বলি, যে আবহাওয়াবিদ যেটি বলছে যে এই ঝড়ো বৃষ্টি আরও কয়েকদিন থাকবে। মূলত আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম সহ আশপাশের বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা এবং এর সাথে বিভিন্ন স্থানে মূলত যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এবং সেই প্রেক্ষাপটে জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখছি যে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।